আল্লাহ কিতাবে তো দেখি সব উম্মতকে আপনি সমূলে ধ্বংস করছেন, আমার উম্মতকে কি সমূলে ধ্বংস করবেন? তাইলে আমি আপনার কাছে অনুরোধ রাখি, আমার উম্মতকে সমূলে ধ্বংস করেন। আল্লাহ দোয়া কবুল করছে, এই জন্য বেঁচে গেছি, নাইলে কবে সমূলে ধ্বংস হয়ে যেতাম। উনার কারণে বেঁচে আছি, নাইলে ওই জাতি যাকে আল্লাহ ডেলি 5 বার ডাকে, কে ডাকে? কোন আল্লাহ? কোন আল্লাহ? শুধু আল্লাহ? আল্লাহ তো শুধু ডাকে না, ওই আল্লাহ ডাকে যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور যিনি 99 পদের মালিক, ওই আল্লাহ ডাকে। তারপরও তো 90 জন আসে না, শতকরা 90 জন তো নামাজ পড়ে না, মা বোনরাও তো পড়ে না, যুবকও তো পড়ে না, বৃদ্ধও তো পড়ে না, শিক্ষিতও তো পড়ে না, অশিক্ষিতও তো পড়ে না। 90% মুসলমান নামাজ পড়ে না। কি বলেন? পড়ে? শুধু 10% পড়ে। আমি তো মাঝে মাঝে বলি, রমজান সামনে বিদায় বলতেছি, 1 মাস যদি নামাজ পড়তো 100 ভাগে 100 ভাগ, 11 মাস যদি নাও পড়তো, আল্লাহ যদি জিজ্ঞাসা করতো, কিরে তুই 11 মাস পড়িস না কেন, তো বলতে তো পারতো যে রমজান মাস তো 1 মাস ছিল না, 70 মাসের সমান। কত? কি ভুল? হ্যাঁ, আমি তো 70 মাস পড়ছি, 1 মাস পড়ি নাই। কয় মাস পড়ছি? 70 মাস পড়ছি। 12 ভাগ দেন, তারপরও তো আমি 58 মাসের পাওনা আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন কোত্থেকে? এই যুক্তিটা তো আল্লাহকে দিতে পারতো, ঠিক না? কিন্তু 30% তো রমজানও পড়ে না, 100 ভাগ পড়বে তো দূরের কথা। বিদায় কথা শেষ জায়গায় চলে আসছি। আজকের দুরবস্থার থেকে যদি বাহির হইতে চাই, যে দুরবস্থার শিকার আমরা, শুধু চিৎকার দিয়া বাহির হওয়া যাবে না, সম্মেলন করে বাহির হওয়া যাবে না। খোদার কসম, আমি আর টানলাম না ইতিহাস, নাইলে টাইনা দেখাইতে পারি। 1 বৎসরে পারি না আমরা ছোট একটা নিন্দা প্রস্তাব করতে, পাশ করতে। আমরা কোনোদিন পারবো না, কেননা আল্লাহ নারাজ। আল্লাহ নাইলে আপনি বলেন, আপনার বিবেককে প্রশ্ন করেন তো, আপনি যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে আছে, খলিল ইব্রাহিম আলাইহিস চিনেন? খলিল, তাইলে ওনার ওইখানে বোম পড়ে কি করে? আল্লাহ তো বলে খলিল। কি কে কি বলছে? ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। খলিলের ওইখানে বোম পড়ে কি করে? খলিল তো ফিলিস্তিনে শোয়া, কবরে জীবিত। নবীরা কবরে জীবিত, নবীদের শরীর মাটি খাওয়ার ক্ষমতা রাখে না।
ওইখানে বোম পড়ে কি করে বুঝান? বুঝা গেল আল্লাহ নারাজ। খলিলকে বইলা দিছে, খলিল একটু সয়া নেন, আমি নারাজ, আমি আওয়াজটা একটু সয়া নেন, আপনি কি করবো, আমি নারাজ। শুধু খলিল তো না, আমি তো 14 বছর আগে ফিলিস্তিন দেখা আসি, 14 বছর আগে আমি দেখা বলতেছি, মিডিয়ায় না। আমি 14 বছর আগে ফিলিস্তিন গেছি। কয় বছর আগে? আমি তো দেখা আসছি খলিলের কবর। আমি তো দেখা আসছি মুসা আলাইহিস সালামের যা অদিয়ে মুসা, যেটাকে মুসা আলাইহিস সালামের এলাকা বলে, ওটা দেখা আসছি। 70 জন নবীর কবর চিহ্নিত আছে ফিলিস্তিনে, যেখানে মুসলমানদের প্রথম কাবা, কেবলা, প্রথম কেবলা, যেখান থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে গেছেন, বাইতুল মুকাদ্দাসের থেকে উপরে উঠছেন। জিজ্ঞাসা করেন উলামাদেরকে, ওইখানে বোম পড়ে কি করে? ফেরেশতা বোম আটকায় না কেন? আবাবিল উল্টা যায় ফিলিস্তিনে হামলা করে না কেন? ছোট পাথরের কণা দিয়া তো হাতিকে পাউডার বানাইলো। ওই পাথর কি দুনিয়ার থেকে বিলুপ্ত হয়ে গেছে? কোন আলেম বলতে পারবে? কোন পীর বলতে পারবে যে ওই পাথর এখন আর দুনিয়াতে নাই? যেই পাথর দিয়া হাতিকে পাউডার করছিলেন, ওই পাথর দুনিয়াতে নাই? বলো হুজুররা, নাই? হ্যাঁ, কোথাও লেখা আছে ওই পাউডার, ওই পাথর নাই? আল্লাহ আবাবিলকে হুকুম দেয় না কেন, উঠা পাথর মার ইসরায়েলের মাথার উপরে, দেখি ওদের বিল্ডিং পাউডার হয় কিনা, ওদের ট্যাঙ্কগুলা পাউডার হয় কিনা, ওরা পাউডার হয় কিনা? কই আবাবিলকে তো হুকুম দেন না। কারণ এটাই, সব দিছেন যিনি, আজকে ওনাকেই আমরা বৃদ্ধা আঙ্গুল দেখাইতেছি। নাইলে 5 বার ডাকে 90% মুসলমান মসজিদে আসে না। 5 বার ডাকে 90% মা বোনরা নামাজ পড়ে না। যার কারণে সবকিছু পাইলাম। বলুক সোনারগাঁও, এটা একটা থানা, ঠিক না? কোন মা বোন আমাকে বলুক চিঠি দিয়া যে ওনার বাসর ঘরের শ্বাসটা ফাতেমার মতো ছিল। বলুক কোন পার্লার, বলুক। মুগড়াপাড়ায় তো কয়েকটা পার্লার আছে, একটা না। হ্যাঁ, বৌদ্ধেরহাটের দিকে যাইতো ডজন খানিক আছে, আবার উল্টা দিকে নারায়ণগঞ্জের উল্টা দিকে যাইতো ডজন খানিক আছে। উল্টা দিকে কোনটা? বন্দরের দিকে যাইতে ডজন খানিক আছে, আমি চিনি। কোন পার্লার দেখান আমাকে যেখানে যাওয়ার পরে পার্লাররা বলে এইটা ফাতেমার সাজ, তুমি বাসর রাতে এই সাজটা সাজবে কিনা? কোন পার্লারে তো ফাতেমার সাজ নাই। কোন মা বোন তো আজ পর্যন্ত সাজে নাই। যে কিয়ামতের দিন ফাতেমা যখন জান্নাতে যাইতে থাকবে জান্ডা নিয়া, তো উনিও পিছর থেকে যে কাপড় ধরবে। যদি জিজ্ঞাসা করে তুই আমার কাপড় ধরিস কেন? বলে আমি সোনার গার মেয়ে, আমার কাছে কিছু নাই, অবশ্যই কিছু নাই আমার কাছে, কিন্তু একটা জিনিস আছে, সেটা হলো আপনার বাসর ঘরের সাজ আমার ছিল, বিদায় আমি চাই আপনি আমাকে আপনার সঙ্গে নিয়ে যান। সবই তো বাদ দিলাম, শুধু নামাজটাই তো ধরলাম। ওই নামাজটা তো 90 ভাগ পড়ে না। এই জন্য আসেন, আজকে তওবার সময়, তওবা। এখনো যদি তওবা না করলাম আর তওবায় অভ্যস্ত না হইলাম, তাইলে কোরআনে কিন্তু একটা জটিল ইঙ্গিত আছে, জটিল। আপনারা বুঝবেন কিনা জানি না, আলেমরা হয়তো বুঝতে পারে। ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদেরকে মাটির সাথে মিশিয়ে দিব, তোমাদের জায়গায় অন্য কাউকে নির্বাচিত করব।
এই জন্য ইতিহাস দেখা যায়, ইতিহাস তাতারিরা যখন মুসলমানদেরকে সমূলে ধ্বংস করতেছিলেন তাতারিরা, তো মুসলমান এতটুকুই ভীতু ছিল যে কেউ ইসলামের ঝান্ডা উঠাইতে পারেন না। কিন্তু আল্লাহ তাতারিদের ভিতর থেকে একজনকে হেদায়েত দিয়া আবার নতুন করে ইসলামের ঝান্ডা খাড়া করাইছেন। ইতিহাস উঠান। চেঙ্গিস খান যখন দুনিয়ার থেকে মুসলমানকে মিটাইতে মিটাইতে সে দুনিয়ার থেকে চলে গেছে, মুসলমান সারা দুনিয়ায় মুসলমান পরিচয় দিতে পর্যন্ত ভয় পাইতো। আজকে তো ভয় পায় না, লজ্জা পায়, লজ্জা। আমরা চিনি এই যুবকরা নিজেদেরকে কোনো কোনো ক্ষেত্রে মুসলমান পরিচয় দেয় না, ওর কাছে লজ্জা লাগে, লজ্জা। ও লজ্জা বোধ করে, কেননা মুসলিম নামটা একটা কুলসিত নাম সারা দুনিয়ার চোখে, যদিও আল্লাহর কাছে না, রসুলের কাছে না, দুনিয়ার পরিবেশের কাছে। আমরা চিনি মুসলমান পরিচয় দিতে চায় না। আমি চিনি বহুত বাঙালিকে যারা ইউরোপে যে নাম চেঞ্জ করে ফেলছেন, যারা আমেরিকাতে যে নাম চেঞ্জ করে ফেলছেন। মুসলমান মা বাবা সন্তানের নাম রাখছে অস্ট্রেলিয়াতে সব ইংলিশ নাম, মুসলমান নাম না। আমি চিনি, আমি তো ঘুরি, আমি চিনি, মাঝে মাঝে জিজ্ঞাসা করি, তো যেই নাম বলে কেন রাখছে এটা আমি ভাবি। তো যেটা বুঝাইতেছিলাম, মেরে দোস্ত, সত্য এটাই, আমাদের যুবকরা আজকে লজ্জা পায়। তো চেঙ্গিস খান যখন মুসলমানকে মিটাইতেছিলেন, তখন আল্লাহ চেঙ্গিস খানের সন্তানের ভিতর থেকে একজনকে হেদায়েত দিয়া সারা দুনিয়া, এমনকি ভারতবর্ষে আমাদের এই দেশে পর্যন্ত 600 বছর রাজত্ব করছে। মুঘলরা কারা? চেঙ্গিস খানের আসল বাড়ি মঙ্গোলিয়ায়, মুঘল তো মঙ্গোলিয়ার থেকে আসছে, চেঙ্গিস খানের সন্তান। আজকেও যদি আমরা তওবা না করলাম, হতে পারে ইহুদিদের স্লোগান সত্য হবে। ইহুদিরা এখন স্লোগান দেয়, স্লোগান দাম্মিরুল মুসলিমিনা কাইফা তুরিদুনা আন তুদাম্মিরুহা। যেমন মনে চায় এখন মুসলমানকে জমিনের সাথে মিটায়া দাও। বলছে কারণ কি? বলছে ওদের মসজিদ গুলা খালি, বাজার গুলা ভরা। আমাদের কিতাবে লেখা আছে যখন ওদের মসজিদ খালি হবে, বাজার ভরা থাকবে, জুমায় মুসল্লি হবে, ফজরে কাউকে টোকায় পাওয়া যাবে না, তখনই ওদেরকে দুনিয়ার থেকে মিটানের মুখ্যম সময়। আজকে তাই তো, ঠিক না? ফজরে মুসল্লি হয়, জুমায় বুমায় হয়, ফজরে জুমার তুলনায় ফজরে কোনো মুসল্লি হয় না। এই জন্য ওরা স্লোগান দিতেছে এখনই সময় মেটাও, সারা দুনিয়ার থেকে মেটায় দাও, মুখ্যম সময় এখন। এই জন্য আসেন তওবা করি। করবেন? কে কে করবেন দেখি? পাক্কা মনের থেকে? বিলকুল। তাহলে আল্লাহকে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন বলেন, হাত উঠাই বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান আজকের থেকে অঙ্গীকার করেন, একটাই করেন। আমি যুবকদেরকে পায়ে হাত দিয়া বলি, এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই। আল্লাহ শুধু শুধু নারাজ হন নাই, অন্য গুনায় আল্লাহ এত নারাজ হন নাই যত একটা গুনায় নারাজ হতেছে। আর এটা যৌক্তিক, কোনো অযৌক্তিক না। মালিক কর্মচারীকে বারবার ডাকলো আর কর্মচারী বারবার বাহানা দেখাইলো, ওই ওর চাকরি থাকবে? হ্যাঁ, ডেলি আল্লাহ ডাকে 5 বার, আর আপনি বলেন কি আমি বিজি, কি আমি কি
ব্যস্ত, এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই। কসম খোদার, এর চেয়ে বড় অপরাধ যদি বোঝেন তো প্রমাণ দেই। আচ্ছা, রোজার জন্য শুধু চাঁদ উঠায়া দেন, ঠিক না? চাঁদ দেখি আমরা কি বুঝি? রোজা, ঠিক না? হজের জন্য চাঁদ উঠায়া দেন, ঠিক না? চাঁদ উঠলেই আমরা বুঝি কি হজে যেতে হবে, ঠিক না? যাকাত দেওয়ার জন্য মালদার বানায় দেন, ঠিক না? সত্য তো? শুধু একমাত্র নামাজ, যেটার জন্য নিজে দায়িত্ব নিছেন, আমি 5 বার ডাইকা আনি, বোঝাইতে পারি না। বোঝা গেল এটার অপরাধ সবচেয়ে বড়। এই জন্য আজকের থেকে অঙ্গীকার করেন, যার নামাজ কোনোদিন ছাড়ব না। ওয়াদা পাক্কা, সত্য? নামাজ ছেড়ে, যুবক যা মনে চায় তা কর, আমার কোনো আপত্তি নেই। কেননা তোমার উপরে আল্লাহ আমাকে চৌকিদার বানান নাই। তোমার উপরে 3 ধরনের চৌকিদারি চলতেছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ভিডিও চলতেছে 24 ঘন্টা, যা করো সব ভিডিও চলতেছে। শুধু লেখক লেখেন নাই, 2 কান্দে 2 মোহরি লিখতে আছে ডায়েরি। দ্বিতীয় চৌকিদার, মা মিন কওল ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সারা দিন যা বলি 2 ফেরেশতা অডিও করতেছে, অডিও। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। চোখের ইশারায় যা বুঝাইতে চাই আর মনে সারা দিন যা ভাবি, স্বয়ং আল্লাহ সুরক্ষিত করতেছে। বিদায় তুমি কি করো এটা আমার আপত্তি নাই, আমার কোনো সে নাই। কিন্তু তোমার পায়ে হাত দিয়া বলবো, কমসে কম নামাজটা ছেড়ে। কি করো এটা আমার বিষয় না, তোমাকে শুধু পায়ে হাত দিয়া বলবো যুবক, যে আজকের থেকে আমি নামাজ ছাড়বো না 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 না। পারবা? পারবা? কোন যুবক পারবা দেখি? আল্লাহ কবুল করো। আর একটা কথা বলি, শেষ করতেছি, 2টা পরিবেশকে টিকায় রাখবো, তাইলে বাংলাদেশে কোনোদিন বিপর্যয় হবে না। আমি হয়তো না থাকবো। আমি একদিন একটা কথা বলে গেছিলাম সোনারগাঁয়ে, মনে হয় কয়েকদিন আগে, যে আমার বিশ্বাস, আমার মনে হয় সোনারগাঁর মাটির নিচে সোনা আছে। সোনা হইতে পারে কোনো একদিন, কেননা সোনারগাঁর মানুষ জানে না সোনারগাঁয় কি জিনিস। সোনারগাঁর মানুষ জানে না সোনারগাঁও কি জিনিস। সোনারগাঁও ওই জায়গা যেখানে 800 বৎসর আগে পুরো ভারতবর্ষের ভিতরে সর্বপ্রথম যেখানে হাদিসের দর্শ হয়, ওটা সোনারগাঁও। আবু তৈয়মা রহমতুল্লাহ আলাইহি 800 বৎসর আগে 1268 সনে সর্বপ্রথম উনি এখানে বসে হাদিস পড়াইছেন। আমার বিশ্বাস ওই হাদিসের নূর এই মাটির নিচে যায়া, আমার মনে হয় এইটার নিচে সোনা আছে। সোনা হইতে পারে, আমি নাও থাকতে পারি, একদিন হয়তো পাইতে পারে। আপনারা সোনারগাঁও চিনেন না তো, যেটা বুঝাইতেছিলাম, 2টা পরিবেশ আমরা ধরে রাখি, তাইলে বিপর্যয়ের থেকে বেঁচে যাব না। বাংলাদেশের একটা আধ্যাত্মিক ইতিহাস আছে যেটা বাংলাদেশিরা জানে না। কেন এত লম্বা ইতিহাস কেউ পড়ে না, 1400 বছর আগের ইতিহাস কেউ পড়ে না। কিন্তু আমার এটা জানা আছে, ওই ইতিহাসটা বাংলাদেশের আছে। যাক, আবার কখন আসলে ওই ইতিহাস শোনাবো না। কিন্তু 2টা পরিবেশকে ধরে রাখি। একটা হলো মসজিদ মাদ্রাসার পরিবেশ। মসজিদ আমি কিন্তু চান্দা করব না, ভয় পায়েন না। মসজিদ মাদ্রাসার পরিবেশ, এটা দুনিয়াতে বাংলাদেশ বিরল।
বাংলাদেশের মতো কোথাও নাই। দ্বিতীয় হলো আলেম ওলামা আল্লাহওয়ালার পরিবেশ। এটা বাংলাদেশের মতো দুনিয়ার কোথাও 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 নাই, কোথাও নাই। আমি কিন্তু ওই দেশ চিনি যেই দেশে তাসকিয়ার জন্য আপনারা তো রাগ হয়ে যাবেন বলবো, হ্যাঁ, পাগড়ি পরলেই হয় আর বৎসরে 2 বার গেলেই হয়, ঠিক না? এটাই তো। চলেন আমি এক দেশে নিয়ে যাব যেখানে মাসের পর মাস কুব্বার ভিতরে বসা তসবিহ টানতে হয়, চেইনালা তসবিহ, একটা লা ইলাহা আর একটা ইল্লাল্লাহ। ওই দেশ আমি চিনি, আমি গিয়ে আসছি। ওই দেশে 2 বছর না কাটাইলে, 1.5 বছর না কাটাইলে না পাগড়ি দিব না আপনারা সবাই আইতে দিব। 4 মাস কাটাইতে হবে, 1 বছর কাটাইতে হবে, 2 বছর কাটাইতে হবে। আমি একজনকে চিনি, আমাদের বড় জিম্মাদার সাথী। তো আমি জিজ্ঞেস করছিলাম তুই আগে কই ছিলি? কিন্তু মহাত্মা সগীরা। বলে এখন কোথায় আসিস? মহাত্মা কবিরা। আমি আগে ছোট লোকাল স্টেশনে ছিলাম, এখন জংশনে আইছি। জংশনে আমি আগে কই ছিলাম? লোকাল স্টেশনে ছিলাম, এখন আমি জংশনে আইছি। জংশনে আরব দেশ। ওই দেশেও এই পরিবেশ নাই যেই পরিবেশ হইয়াছে। দুটারে ধরে রাখেন। যদি কিছু দিতে হয় মাঝে মাঝে কিছু দিয়েন, বেঁচে থাকবেন। এই পরিবেশ না থাকলে বেঁচে থাকবেন না। আমি চান্দা করব না, এই জন্য যখনই আপনাদের কাছে কেউ আসে, মসজিদ মাদ্রাসা নিয়া আলেম ওলামা যদি আসে, তো যতটুকু পারেন সহযোগিতা করেন। করবেন? হ্যাঁ, কে কে করবেন দেখি? আল্লাহ কবুল করুক। কেননা হুজুরে আমার জন্য কিছু রাইখা যায় নাই, কেননা রুমাল পর্যন্ত হুজুরে চালায়া চলে গেছে। তো এখন আমার আর চান্দা করার কিচ্ছু রাইখা যায় না, বিধায় আমি এখন চান্দা করতে রাজি না। রুমালও যদি রেখা যেত তাহলে হয়তো রুমাল চালাইতাম, কিন্তু হুজুর তো সবই কইরা গেছে, ঠিক না? বরিশালের হুজুর, আল্লাহ ওনাকে জাযায়ে খায়ের দেখ, ঠিক না? কিন্তু আমি একটা চান্দা করতে পারি, এটা আমার অভ্যাস, করি আমি। কেননা যোগ বিয়োগ মিলে না। ফিলিস্তিনের জন্য আমরা ব্যথিত, ঠিক না? ব্যথিত না? কিন্তু একজনও তো বলতে পারবে না ডেলি আমি 2 রাকাত সালাতুল হাজত পড়ি। উনিও হয়তো কোন জায়গায় জানি আমার বয়ান শুনছে, ওদিন থেকে পড়া শুরু করছে। আলহামদুলিল্লাহ একজন তো পাওয়া গেছে। আমরা তো 2 রাকাত সালাতুল হাজত পড়ি না। উচিত ছিল আমাদের জন্য, কেননা 7 সমুদ্র 13 নদীর ওই পারে ফিলিস্তিন। আমরা তো আল্লাহকে বলতে পারতাম যে আল্লাহ আমরা তো কিছু করতে পারি না, না পাঠানো যায়, না যাওয়া যায়, না খবর নেওয়া যায়, কিছুই তো করা যায় না। আমরা আপনাকে তো বলতে পারি, কি বলেন? আর দ্বিতীয় আরেকটা করতে পারতাম, আরেকটা পারতাম, ডেলি 2 টাকা যদি সদকা দিতাম। কয় টাকা? কয় টাকা? সদকা কিন্তু অ্যাটম বোমের চেয়ে পাওয়ারফুল, এটা জানেন? আপনি বলবেন সদকা ওইখানে যাবে কি করে? না, ওইখানে পাঠানোর কোনো রাস্তা নাই, এটা এইখানেই ব্যবহার হবে। কিন্তু যুবকদের একটা ডায়লগ সত্য, মারমু এইখানে, পড়বো আরেকখানে। আপনি সদকা দিবেন এইখানে, প্রতিক্রিয়া পড়বে কোথায়? ইসরায়েলের মাথার উপরে। ইসরায়েলের মাথার উপরে বলে না মারমু এইখানে, পড়বো শ্মশানে। ঠিক সদকা দিবেন এইখানে, পড়বে ইসরায়েলের মাথার উপরে যায়। আল্লাহ রসুল হুকুম দিছে সদকাতু তারুদ্দুল বালা। দিবেন ডেলি 2 টাকা সদকা? কে কে দিবেন? পাক্কা?
আচ্ছা চলেন আমরা যাত্রাটা এখান থেকে শুরু করি, এই কুরআনী মাহফিল থেকে, হাফেজদের পাগড়ি অনুষ্ঠান থেকে, যাতে আমাদের সৎকাটা কবুল হয় আর আল্লাহ যেন আমাদেরকে সৎকার ফল আমাদের চোখে দেখায় যে কালকে ইসরায়েলের উপরে পড়ছে আর ফিলিস্তিন স্বাধীন হয়ে গেছে। যাত্রা শুরু করবেন? কয় টাকা? ডেলি 2 টাকা, মাসে কত? এইখান থেকে শুরু করি, করবেন? চলেন শুরু করি, চলেন বাড়ি করেন, উঠান। ফিলিস্তিনের জন্য সৎকা, আমি মাদ্রাসার জন্য করতেছি না, কিন্তু ব্যবহার হবে এই মাদ্রাসায়। দেন আর কে কে দিবেন ফিলিস্তিনের জন্য? জলদি জলদি হাতে হাতে উঠান, দৌড়ায় যান। কে কে দিবেন ফিলিস্তিনের জন্য সৎকা? মাশাআল্লাহ। আর কে দিবেন? দেখি আপনার মনে ফিলিস্তিনের কতটুকু মায়া আছে, মমতা আছে। আর কে? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ফিলিস্তিনের জন্য, ফিলিস্তিনের জন্য, এটা ফিলিস্তিনের জন্য। মাশাআল্লাহ। সবাই দেই, তারপরে দোয়া হয়ে যাবে। এটা মাদ্রাসার জন্য না, এটা আমি ফিলিস্তিনের জন্য করতেছি। মা বোনদেরকেও বলবো, ওনারা 3000 3500 টাকা পাঠাইছেন ফিলিস্তিনের জন্য। যদি ওইখানে থাইকা থাকে আর বাড়িতে চলে যায় থাকলে তো ভিন্ন কথা। দেখি কোন মা বোন এরকম ফিলিস্তিনের জন্য দেওয়া না যে কানের গয়না খুলে দিয়ে দিছে, গলার গয়না খুলে, গলার চেন খুলে দিয়ে দিছে ফিলিস্তিনের জন্য। এটা জলদি জলদি জলদি। মাশাআল্লাহ, বড় বড় নোটও তো আছে দেখা যায় ফিলিস্তিনের জন্য। আর কে বাকি আছে? নিয়ে আসো, নিয়ে আসো, দেখি এইখানে রাখো। এটা লুকায় রাখা যাবে না, এটা সবার সামনে দেখি সোনার গায়ালারা ফিলিস্তিনের জন্য কতটুকু ব্যথা রাখে। ফিলিস্তিনের জন্য, ফিলিস্তিন। তাইলে বুঝবো আপনি ব্যথা আছে, নাইলে বুঝবো আপনি খালি ওই ব্যক্তির মতো। কয় কিরে কাঁদিস কেন? কয় কুকুর না খায়া মরা যাইতেছে। কয় তোর কাছে এগুলা কি? কয় রুটি। কানতে পয়সা লাগে না, রুটি দিলে পয়সা খরচ হয়। তাহলে আমি মনে করবো আপনারা এরকমই ফিলিস্তিনের পক্ষে খালি চিল্লান, আসলে ব্যথা নাই। মাশাআল্লাহ। না না, দেখায় দিছে। কবুল আজকের সৎকা। আমার বিশ্বাস আজকের সৎকার ফল আমরা অতি তাড়াতাড়ি দেখব। ইখলাসের সৎকা অ্যাটম বোমের চেয়ে শক্তিশালী, মিসাইলের চেয়ে শক্তিশালী। আরো আছে, আরো আছে। তাড়াতাড়ি নিয়ে আসো, তাড়াতাড়ি দোয়া হবে, তাড়াতাড়ি। রাত্র 12টার উপরে হয়ে গেছে। নিয়ে আসো, নিয়ে আসো। মাশাআল্লাহ। এটা পরে উঠানো হবে, আপনারা দেখতে থাকেন। এটা দেখাই আল্লাহর কাছে দোয়া করা হবে। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন ভিক্ষার পর্ব চলতেছে। আয় আল্লাহ, নিঃসন্দেহে আদম আলাইহিস সালামের কথা সত্য হবে আজকে। আমরা বেশি কিছু চাই না মালিক, শুধু এই আয়োজনটার কবুলিয়াত চাই, আয়োজনকারীদের কবুলিয়াত চাই, এই মাদ্রাসার কবুলিয়াত চাই, এর উস্তাদ ছাত্রদের কবুলিয়াত চাই, এর কমিটির কবুলিয়াত চাই, এর সাহায্যকারীদের কবুলিয়াত চাই, এর সহযোগিতাকারীদের কবুলিয়াত চাই, এর মোহাব্বতকারীদের কবুলিয়াত চাই। এই মাদ্রাসার উসিলায় পুরা এলাকার কবুলিয়াত চাই, প্রত্যেক শ্রোতার কবুলিয়াত চাই, প্রত্যেক নারী পুরুষের কবুলিয়াত চাই, প্রত্যেক যুবক বৃদ্ধের কবুলিয়াত চাই। বিশেষ করে আল্লাহ, আমি যুবকদেরকে আপনার কাছে উসিলা হিসাবে, যুবকদের হাত, এরা এই সময় থাকার কথা ছিল কোথায়? হয়তো টেলিভিশনের সামনে, না হয় নেটে পাবজি খেলতেছিল, খেলতে থাকতো, অথবা 2 বন্ধু 3 বন্ধু মিলা নেটে কিছু দেখতে থাকতো, অথবা ঘরে বসেই মোবাইল চালাইতে থাকতো। আজকে এরা কোথায় বসে আছে মালিক? এদের হাতগুলাকে উসিলা বানাইলাম,
আজকে আমাদেরকে খালি হাতে ফেরত দিয়েন না। আমাদের এই আয়োজনকে কবুল করেন, এই মানুষগুলাকে কবুল করেন, তওবাকে কবুল করেন, অঙ্গীকারকে কবুল করেন। আপনার নারাজগি আমাদের উপর থেকে উঠায় আনেন। আয় আল্লাহ, প্রত্যেকটা শ্রোতাকে কবুল করেন, মা বোনদেরকেও কবুল করেন, পুরুষদেরকেও কবুল করেন। আজকে উম্মতে মুহাম্মদীকে কবুল করেন, জিন ও ইনসানকে কবুল করেন। আল্লাহ, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। জটিল রোগ থেকে আমাদেরকে সুরক্ষিত, জটিল রোগ থেকে আমাদেরকে হেফাজত করেন। জটিল রোগে যারা আক্রান্ত, হার্টের হোক, কিডনির হোক, লিভার হোক, ব্রেন স্ট্রোক হোক, ডায়াবেটিস হোক, আর ক্যান্সার হোক, আর ব্যয়বহুল হোক, আর দুরারোগ্য হোক, আর গোপন রোগ হোক, যদি কেউ আক্রান্ত হয়ে থাকে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। আয় আল্লাহ, এই মাহফিলের উসিলায় এই এলাকার মাটির নিচে না, সোনারগাঁর মাটির নিচে না, শুধু এই ইউনিয়নের মাটির নিচে না, মুগরাপাড়ার মাটির নিচে না, সোনারগাঁয়ের মাটির নিচে না, পুরা দুনিয়ার মাটির নিচে যে উম্মতে মুহাম্মদী যে যেখানে ঘুমাইতেছে, শ্রোতাদের আত্মীয় স্বজন যে যেখানে ঘুমাইতেছে, এই এলাকার মাটির নিচে যারা শুয়ে আছে, বিশেষ করে আবু তৈয়মা রহমতুল্লাহ আলাইহি যিনি এই পাশেই ঘুমাইতেছেন, আয় আল্লাহ সবার কবরকে আপনি নূর দিয়া ভরা দেন, ফেরদাউসুল আলার ভিতরে উঁচু থেকে উঁচু মাকাম নসিব করেন। বিশেষ করে আমাদের মা বাবাকে মাফ করা দেন, আমাদের মা বাবাকে মাফ করা দেন, আমাদের মা বাবাকে মাফ করা দেন, ভাই ব্রাদারকে মাফ করা দেন। আয় আল্লাহ, আপনার কাছে আমি এই যুবকদেরকে ভিক্ষা চাবো, আপনি যুবকদেরকে কমসে কম নামাজি বানায় দেন, মা বোনদেরকে নামাজি বানায় দেন, 100 কোটি 200 কোটি মুসলমানকে নামাজি বানায় দেন। আল্লাহ, আপনার ঘর আবার ভরা দেন, আপনার ঘর আবার ভরা দেন। আয় আল্লাহ, সর্বশেষ আমাদের এই সৎকার বদৌলত আল্লাহর মন খুলা সৎকার দিছে, এই সৎকার বদৌলত মালিক একটু তাকায় দেখেন না, ফিলিস্তিনকে জয়যুক্ত করা দেন, সৎকার শক্তিকে আপনি বানায়া আবাবিল রূপ দিয়া, পাঞ্জার ভিতরে পাথর দিয়া আল্লাহ ইসরাইলে পাঠায় দেন, বিরুদ্ধে ব্যবহার করেন। গত রমজান কিন্তু মালিক ফিলিস্তিনের মানুষ রোজা খুলছে লাশ দিয়া, ইফতার করছে লাশ দিয়া, সামনে রোজা আসতেছে, আমরা চাই না এই রোজা এরকম হোক, এর আগেই যেন বিজয়ের পতাকা উঠতে থাকে। আল্লাহ, আল্লাহ, আমার মনে হয় ইহুদি খ্রিস্টান দুনিয়ার বেদিনরা বুঝা ফেলছে, ওদের বিশ্বাস হয়ে গেছে আপনি আমাদেরকে ছেড়া দিছেন। ওরা মনে হয় মনে মনে বলে, যেমন মক্কার কাফেররা বলতো ওয়াদ্দা আকা রব্বুকা, মুহাম্মদুর রাসূলুল্লাহর রব মুহাম্মদুর রাসূলুল্লাহকে ছেড়া দিছে, নাইলে ওহী আসে না, তো আসে না কেন? ওরা বলে আপনি নাকি আমাদেরকে ছেড়া দিছেন, ভুলে গেছেন? আপনি একটুই সৎকার বদৌলতে কালকেই দেখা দেন যে আপনি আমাদেরকে ছাড়েনও নাই, বলেনও নাই। আল্লাহ ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন। সর্বশেষ মালিক এই মাদ্রাসার যত প্রয়োজন আছে আল্লাহ কুদরত দ্বারা এটাকে পুরা করে দেন, কুদরত দ্বারা পুরা করে দেন, কুদরত দ্বারা পুরা করে দেন। আল্লাহ, আপনার এত বড় ভান্ডার থাকতে আল্লাহ আপনি আমাদেরকে কেন মানুষের কাছে পাঠান? আমাদেরকে কেন ছোট করেন? আপনার কালামকে কেন ছোট করেন? কতজনই তো আমাদেরকে কত কিছু বলে,
মৌলবীরা পাইতে দেরি, হাঙ্কি বুড়া খাইতে দেরি করে না। আল্লাহ আমাদেরকে কেন মানুষের কাছে ছোট করেন? আপনার না এত বড় ভান্ডার কার জন্য রাখবেন? আমাদের পরে তো আর কোনো উম্মত নাই, আমাদের নবীজির পরে তো কোনো নবী নাই। আল্লাহ মাদ্রাসার প্রয়োজন খাজানায় গায়েব থেকে মিটায় দেয়, সমস্ত মাদারেজ গুলার প্রয়োজন মিটায় দেয়। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে মুসাফা না করুন।